রে পাটামে বরয়ুরে নীল সারি শীতে বরা সিন্দুর শ্যাম মনোহারি বেশবনা হল প্রিয় সহচরী রতন সিংহাসনে বৈঠল গৌরী রতন জরিক মনে মানিক মতি জলমল আবরণ প্রতি অঙ্গে জ্যোতি চৌয়া চন্দন গন্ধ দেয় ব্রজবালা বিশ্ববানুরাজনন্দিনী বদন উজ্জ্বলা চৌদিকে সখী করতালি আরতি কর সবে ললিতা প্রিয়ারি নব ব্রজ বধু রাধার মঙ্গল গাও হে প্রিয় নর্ম সখী গণ চামর জোড়াও হে রাধা পদ পঙ্কজ ভক্ত কি আশা দাস মনোহর কর তব রসা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, ভগবানের কৃপায় আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম সার্থক কিসে হবে? একমাত্র হরিভজনের দ্বারা। ভারত ভূমিতে জন্ম হইয়াছে যাহার, জন্ম সার্থক কর করি পর উপকার। পরমার্থিক উপকার হইতে শ্রেষ্ঠ উপকার আর কিছুই নয়। জাগতিক জগতের যে উপকার এত সামান্য তুচ্ছ উপকার, কিন্তু পরমার্থিক জগৎ দিয়ে যদি কেউ উপকার করতে পারে তাহলে সেটা বিশেষ উপকার রূপে পরিগণিত হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার বাণী, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বাণী, এগুলি হলো অমৃততুল্য। কারণ এটি সাক্ষাৎ ভগবানের মুখনিঃসৃত বাণী। ভগবানের হৃদয় হইতে উদ্গম হয়ে মুখ দিয়ে নিশ্চিত দিব্য বাণী রূপে প্রকট হয়েছে। তাই পতিত পাবন বৈষ্ণব বর্গের মন প্রাণ স্বরূপ হল শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মানব জীবনে গীতা এবং ভাগবতের প্রভাব অবর্ণনীয়। গীতার মাহাত্ম্যের কথা গতকালকে আমরা আলোচনা করেছিলাম। ভাগবতের মাহাত্ম্যের কথা বর্ণন করার শক্তি আমার বাণীতে নেই, আমার জিহ্বাতে নেই। এত এত ভাগবতের মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। গীতাই ভগবানের শুদ্ধ ভক্তির পথ প্রদর্শক, ভাগবত ভগবানের বিশুদ্ধ ভক্তির পথ প্রদর্শক। এই গীতা পাঠ করিলে বা ভাগবত পাঠ করিলে চিত্ত ঈশ্বরের প্রতি
একনিষ্ঠ হয়, আর তদ্বারাই ভগবান পদপদ্ম লাভ করা যায়। আমরা মনুষ্য জাতি, ব্রহ্মা আমাদেরকে মনুষ্য জাতি বলে চিহ্নিত করেছেন বা উপাধি দিয়েছেন। আমরা মনুষ্য জাতি। এই মনুষ্য জাতি, মনুষ্য জন্ম সার্থক করা আমাদের উচিত। কিন্তু কীভাবে সার্থক হইবে এই মনুষ্য জন্ম? একমাত্র ঈশ্বর আরাধনা, ভক্ত বৈষ্ণবের সেবার মাধ্যম দিয়ে, সাধুসঙ্গের মাধ্যম দিয়ে। একটা কথা লক্ষ্য করুন, আহার, নিদ্রা, মিথুন প্রভৃতি সাংসারিক ভোগ জনিত যে সুখ, এটা তো পশুদের মধ্যেও আছে, পাখিদের মধ্যেও আছে, কীটপতঙ্গ আদি নিম্ন যোনি যারা গিয়েছে তাদের মধ্যেও আছে। কিন্তু সেই দেহ ঈশ্বর আরাধনা করা বড়ই দুঃসাধ্য। সুতরাং এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ওই পশু পাখিদের মতন অনিত্য সুখ প্রাপ্তির জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করি, তাহলে মনুষ্য জন্ম পেয়েই বা আমাদের কি লাভ হইল? মনুষ্য জন্মের পরম ধ্যান হল সেই সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণকে ভুলিয়া যে আছে তার কোনো গতি নাই। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ বেতা, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আজ আমি তোমার কাছে বলিব মনের দুঃখের কথা, কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে, বার্ধক্য বয়সে গিয়ে ভগবানের কাছে মনের দুঃখ বললে কি হইবে? যৌবনে তুমি হরিভজন করলে না, যৌবনে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভজন করলে, পোষণ করলে, আর বৃদ্ধকালে ভগবানের কাছে গিয়ে তুমি জানাচ্ছ ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়েছি নানাবিধ বেতা। ওগো তোমার চরণে আসিয়াছি আমি, জানাইব দুঃখের কথা, আমি জানাইব দুঃখের কথা। ভগবান বলবেন, এখন তুমি দুঃখের কথা আমার কাছে জানিয়ে কি হবে? তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখনই তুমি তোমার দুঃখের কথা আমাকে জানিয়েছিলে। আমি এসেছিলাম, তোমার সঙ্গে দেখা করেছি, তোমার সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাকে দিব্য জ্ঞান দিয়েছি। তুমিও আমার কাছে প্রতিজ্ঞা করে পৃথিবীতে গেলে যে এবার তুমি আমার ভজন করবে, আর কারো ভজন করবে না। কিন্তু কথা দিয়ে তো তুমি কথা রাখতে পারো নাই, তুমি বিস্মৃতি হয়ে গিয়েছ। ভগবানকে বিস্ময় হওয়ার কারণ হলো আমাদের মায়া। শ্রীকৃষ্ণ বিস্মৃতির কারণে আজ আমরা এই জগতে অধঃপতিত হচ্ছি, দিন দিন আমরা পতিত হয়ে যাচ্ছি। কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ডকার গণ্ডে যেমন রাজা নদীতে চুবায়, ঠিক তেমনি অবস্থা আজ আমাদের হয়েছে। অতএব এই অধঃপতনের জন্য দায়িত্ব আমরাই। অতএব যাতে অধঃপতন না হয় সেই দিকে চেষ্টা করুন। অধঃপতনের যে যে বিষয়গুলি আছে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। একে জীবনের সুখ
স্বার্থ বলে মনে করিও না। একটি হলো শ্রেয় আর একটি হলো প্রেয়। পেয়কে শ্রেয় বলে মনে করিও না। তাই জীবনের সুখ সর্বস্ব বলে মনে করিও না, তাহলে কিন্তু ভুল করবে। জীবনে হরিভজনটাই হলো সর্বস্ব, এটা মনে রাখতে হবে, কারণ এটা আমাদের সঙ্গে যাবে। যে ধন আমাদের সঙ্গে যাবে সেই ধন আমাদেরকে সংগ্রহ করিতে হইবে। যেটা একানেই পড়ে থাকবে তার জন্য এত চেষ্টা করার কি প্রয়োজন? যে শিক্ষা আমাদেরকে অহরহ জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, এমন শিক্ষা নিয়ে কি লাভ হবে? কখনো পারমার্থিক জীবনে উন্নতি করতে পারবে না এই শিক্ষা দিয়ে। পারমার্থিক জগতের উন্নতি লাভ করতে গেলে পারমার্থিক গুরু ধরতে হবে, পারমার্থিক সাধুদের কাছে যেতে হবে, পারমার্থিক বৈষ্ণব সেবা করতে হবে, তবেই তুমি পরমানন্দ সুখ আস্বাদন করতে পারবে। আর সেই পরমানন্দ সুখই হল সর্বশ্রেষ্ঠ সুখ, যা ব্রহ্মাও লাভ করতে পারেন নাই। এই জন্য আমাদের বিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো জড়বিদ্যা আর এক হলো পরমার্থিক বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। তাই প্রতিটি মানুষের কর্তব্য তারা তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধুবান্ধব সবাইকে বলবেন যে জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা শিক্ষা লাভ করুন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়েছেন, ভালো, জাগতিক জগতে শিক্ষা দিচ্ছেন, ভালো, কিন্তু তৎসঙ্গে পরমার্থিক জগতের শিক্ষা দিন। পরমার্থিক জগতের শিক্ষা যদি লাভ করতে পারে তাহলে তাদের মঙ্গল হইবে, বংশের মঙ্গল হইবে, 14 পুরুষের মঙ্গল হইবে। তাই এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে জড়বিদ্যার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদেরকে পরমার্থিক বিদ্যা শিক্ষা দিতে হবে। কিন্তু পরম অনুতাপের বিষয় যে এই কথাটা জানা সত্ত্বেও মানব মাত্রেই কেবল অর্থ, স্ত্রী, পুত্রাদি বিষয়েই সুখকে পরম সুখ বলে মনে করে নিয়ে তাতেই তারা মুগ্ধ হয়ে থাকেন। একজন মহাত্মা মুখে শুনেছিলাম একবার এক গল্প। তিনি এক গৃহস্থের সঙ্গে আলোচনা করছিলেন। তো গৃহস্থরা কি মনে করে, পয়সাই মেরি परमेश्वर और पत्नी मेरी गुरु, लड़का लड़की मेरी सालग्राम शिला, तो मैं पूजा किसका करूं। গৃহস্থ লোকেরা ঘুমের থেকে উঠেই টাকার পিছনে দৌড়ে, তারা ভগবানের পিছনে দৌড়েন না। তাই পয়সাই মেরি परमेश्वर, পয়সাটাকে তারা ভগবান বলে মনে করে। আর স্ত্রীর কথায় উঠেন বসেন চলাফেরা করেন, তাই স্ত্রীকে গুরু বলে মনে করেন। পয়সা মেরি परमेश्वर, पत्नी मेरी गुरु, আর কে, লড়কা লড়কি মেরি শালগ্রাম শিলা। ঘুমের থেকে উঠে ভগবানের শালগ্রাম শিলা বিষ্ণুর পূজা না করে আগে ছেলে মেয়েদেরকে স্নান করানো, দন্তধাবন করানো, বস্ত্র পরিধান করানো, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, ঠিক। তাই বলছে লড়কা লড়কি তো মেরি শালগ্রাম, তো মে পূজা কিসকা করো। অনাদির আদি শ্রী গোবিন্দকে পূজা করার সময় তার কোথায়? এমনই অবস্থা। কিন্তু বুঝে না মানুষ, কৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাতে নহে এক বিন্দু। কৃষ্ণ ভজনে যে ডুবে গেছে মন, সে বুঝতে পারবে যে সংসার আনন্দ কিছুই নয়, মানুষ আনন্দ কিছুই নয়।
মানুষ আনন্দে থাকবে এমন মানুষ জগতে বড় দুর্লভ, পাওয়া যায় না। একজন মানুষ আনন্দে বেঁচে আছে এমন কোনো ব্যক্তি আপনারা দেখাইতেই পারবেন না। শাস্ত্রে বলছে কে মানুষ আনন্দে আছে? যার কথা পৃথিবীর সবাই মেনে চলে, যার কোনো শত্রু নেই, যার দেহে কোনো বার্ধক্য আসে না, যার চোখের দৃষ্টি কমে না, দাঁত পড়ে না, চুল পাকে না, চামড়া খুসখুস হয় না, চির যৌবন ধারণ করে থাকেন, এমন কোনো লোক কি পৃথিবীতে আছে? কখনো নেই। তাহলে তিনি মানুষ আনন্দে থাকবেন কেমন করে? একজন মানুষের যতটা আনন্দ পাওয়ার কথা ততটা আনন্দ সে পাই না, তাহলে সে কেমন করে মানুষ আনন্দ পাবে? আমরা মানুষটা কি আনন্দে আছি? তার থেকে তো দিব্য মানুষগণ আমাদের থেকে শত আনন্দে আছে। দিব্য মানুষের থেকে গন্ধর্বগণ আরও শত বেশি আনন্দ পাচ্ছেন। গন্ধর্ব হইতে দেবগন্ধর্বগণ তার থেকে শতগুণ বেশি আনন্দ পাচ্ছেন। দেবগন্ধর্ব হইতে দেবতারা তার থেকে শতগুণ বেশি আনন্দে আছেন। দেবতাদের থেকে দেবরাজ ইন্দ্র শতগুণ বেশি আনন্দে আছেন। দেবরাজ ইন্দ্র হইতে ব্রহ্মাও শতগুণ বেশি আনন্দে আছেন। ব্রহ্মার থেকে শতগুণ বেশি আনন্দে কে আছে? তখন বলছেন আবাং মনগোচরম, আমি এর আগে আর বলতে পারবো না, চেষ্টা করে দেখুন। তখন ধ্যানস্থ হয়ে চেষ্টা করে দেখে বললেন কৃষ্ণ ভক্তরা যে আনন্দে আছে কোটি ব্রহ্মার সুখ থেকেও বেশি আনন্দে তারা আছে। কৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মার সুখ তাহে নহে এক বিন্দু। অতএব ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা আমার ভজন করো, তবেই তোমরা আনন্দে থাকতে পারবে। কারণ ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনের মধ্যে যে আনন্দ পাওয়া যায় এই আনন্দ সংসারের মধ্যে পাওয়া যায় না। অতএব ভগবান বলছেন তোমরা আমার ভক্ত হও, আমার ভজন করো। এই জগতে আমরা দেখতে পাই 4 প্রকার লোক ভগবানের ভজন করে থাকেন। কে কে? শ্রীমদ্ ভগবদ গীতাতে 7ম অধ্যায় 16 নম্বর শ্লোকেতেও লেখা আছে চতুর্বীজা ভজন্তে মাং জনাস কৃতিনহর্জুনম আর্তম জিজ্ঞাসুম অর্থাৎ জ্ঞানশ্চ ভারতস্বভাব। তাহলে আরতি অর্থাৎ রোগে সুগে ভুগে অনেকে ভগবানকে ডাকেন, ভগবানের ভজন করেন, এই জন্য তাকে আরতিনাথ বা আরতি। রোগাদির দ্বারা অভিভূত হয়েও ভগবানকে ডাকে, ভগবানের ভজন করে। জ্ঞানী মানে আত্মজ্ঞানী, আত্মজ্ঞান সম্পর্কে জানার জন্য অনেক ভক্তদের কাছেই বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। অর্থার্থী অর্থাৎ অর্থ লাভের ইচ্ছায় ভগবানের কোন মন্ত্র জপ করলে অধিক টাকা পয়সা লাভ হইবে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হবে, চাকরি বাকরি পাব ইত্যাদির কথা অর্থার্থী। বিশুদ্ধ জ্ঞান লাভকারী জ্ঞানী কথাও বলছেন। আর জিজ্ঞাসু মানে জিজ্ঞাসু, আরতি জিজ্ঞাসু অর্থাৎ আর জ্ঞানী। বিশুদ্ধ জ্ঞান লাভ করার জন্য সাধুদের কাছে তারা যান এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করেন, ভগবানের ভজন করে থাকেন। তো এই 4 প্রকার ভজনকারী ব্যক্তিদেরকেই মানে সুকৃতিবান বলে গিয়েছেন। কারণ মানুষ তো এমনি ভজন করে না, ভজনের প্রবৃত্তি নেই। 1000-এর মধ্যে 1 জন হয়তো হরিভজন করে, আবার হরিভজন করে এমন 1000 লোকের মধ্যে হয়তো 1 জন ভগবানকে পায়। তাই পরমাত্মাকে জানার পরম উপায় হলো সাধুসঙ্গ করা। এটি সর্বশ্রেষ্ঠ সুখ, ভগবানের লীলা কথা শ্রবণ করা, কীর্তন করা।
তার থেকে বড় সুখ আর পৃথিবীতে নেই। আসল সুখের জন্য যত্নশীল কর্তব্যপরায়ণ পুরুষ অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। বুঝেছেন? মনে করেন একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ধরেছে, মনে করেন আম গাছ। তো যেই পরিমাণের ফুল এসেছে, আমে বকুল এসেছে, সেই পরিমাণে কিন্তু ফল ধরে না। কিছু ফুল আমের বকুল রৌদ্রে শুকিয়ে নষ্ট হয়ে যায়, কিছু বাতাসে ঝড়ে পড়ে যায়, পাখি পশু পাখিরাও ফেলে দেয় এভাবে। আচ্ছা, তারপরে যে কয়টা ফল ধরল, সবগুলা ফলই যে গাছের মধ্যে পাকবে এমন নয়। শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টির মাধ্যমে বিভিন্ন পক্ষী দ্বারা এই সমস্ত ফল অনেক পড়ে যায়। পড়তে পড়তে দেখা যায় গাছের মধ্যে কয়েকটি ফল ঠিকভাবে একেবারে সুপক্ষ রূপে গাছ থেকে পাওয়া যায়। তো ঠিক তেমনিভাবে হরিভজনে সবাই যাচ্ছে, সবাই যে হরিকে পেয়ে যাবে, সবার যে হরিভজন পক্ষ হয়ে যাবে এমন কথা নয়। তবে ভজন করতে করতে গিয়ে সেইভাবে হয়ে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনীষ্যানাং সহস্রেষু কচিৎ যতন্তি সিদ্ধয়ে যতত্বামপি সিদ্ধানাম একস্মিনাং ব্রতি তত্ত্বম। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে পাওয়ার জন্য যত্ন করেন, অর্থাৎ চেষ্টা করেন। এখন তো হাজার নয়, এখন লক্ষ কোটির মধ্যে একজনে ভগবানকে পাওয়ার যত্ন করেন বা চেষ্টা করিয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় 76 নম্বর শ্লোকে লেখা ছিল। এবং যত্নকারীদের মধ্যে কোনো পুরুষ মতপরায়ণ হয়ে আমাকে যথার্থভাবে জ্ঞাত হইতে পারেন। কারণ অধিকাংশ সাধকই সামান্য সাধন করেই তারা থেমে যায়। ভজন সাধন করে যখন ভগবানকে পায় না, ভগবান তো পরীক্ষা করেন, তো পরীক্ষা করতে গিয়ে অনেকেই পরীক্ষায় ফেল হয়ে যান। রোগ, শোক, ব্যাধি, অভাব, অনটন, দুর্ভিক্ষ, তারপরে লোকের দ্বারা পরিহাস, উপহাস, ঠাট্টা, কত রকমের যে পরীক্ষা আপনার উপরে আসবে তার শেষ নাই। তো অধিকাংশ লোকই সাধন ভজনটা আরম্ভ করেন। কিছুদিন সাধন ভজন করার পরে যখন ভগবানের কৃপা লাভ করতে পারে না, তখন তারা ভজন সাধন থেকে থেমে যায় এবং নিচে পতিত হয়ে যায়। তাই তারা নিজেদেরকে অধিক উন্নতি স্তরে আর নিয়ে যেতে পারে না। তার কারণ হলো তারা যে সুখ প্রাপ্তির জন্য ভজনে বসেছিল, সেই সুখ প্রাপ্তি হয় নাই বলে ভজন ছেড়ে দেয়। কিছু মানুষ এই আধ্যাত্মিক সুখ প্রাপ্ত হওয়া নিজেকে শক্তির বাইরে বলে মনে করে থাকেন। এই শক্তি আমার দ্বারা সংগ্রহ করা সম্ভব হবে না বলে ছেড়ে দেন। কিছু সাধক সামান্য সাধন করেই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন, এখন পর্যন্ত কেন আমি সিদ্ধি লাভ করতে পারলাম না। সেই সাধনায় নিজের বিশেষ উন্নতি হচ্ছে না মনে করে তিনিও তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যান এবং তিনি ছেড়ে দেন। কোনো সাধক আছেন সামান্য উন্নতিতেই নিজেকে কৃতকৃতার্থ মনে করে দিয়ে আর অধিক ভজনের দিকে তিনি অগ্রসর হন না। এছাড়াও আরও কিছু কারণ আমরা দেখতে পাই। তার মধ্যে এক হলো অজ্ঞানতা। অজ্ঞানতাটা কি? বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েও আমিষ ভোজন করা,
স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি গাড়ির প্রতি বড় মায়া, বড় মমতা। আমি আমার অজ্ঞানতা, অসাবধানতা। ভক্তিশাস্ত্রে যেগুলা বিধিবিধানের কথা বলে গেছেন সেইগুলা মেনে চলে না, নিজে মন গড়া চলেন। অকর্মণ্যতা, দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তিলক ধারণ করে না, মালা ধারণ করে না, একাদশী আদি ব্রত করে না, সন্ধ্যা আহ্নিক করে না, বা গুরু গোবিন্দের বন্দনা আদি স্তুতি অষ্টক আদি কিছুই পাঠ করে না। এইভাবে তাদের ধীরে 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 পতন হয়ে যায়। হরিভজন তো সবাই করতে পারে, সবারই হরিভজন করার অধিকার আছে, কিন্তু তারা হরিভজন না করে সংসার সুখের জন্য অনিত্য মায়ায় জড়িয়ে বিভিন্ন দেবদেবীর ভজন করে যায়। উপনিষদ বলছেন, উত্তিষ্ঠ জাগ্র প্রাপ্ত বারণং নির্বোধত ক্ষুদস্য ধারা নিশ্চিতাম দুশ্চতায়া দুর্গম পস্তরম কিং বসে বদন্তি। আরে জীব, উঠো, জাগো, আর কতক্ষণ এইরকম অজ্ঞান রূপী অন্ধকারের মধ্যে ঘুমিয়ে থাকবে? উঠো, জাগো, সাধনার জন্য প্রস্তুত হও, সাধনার জন্য যত্নশীল হও। অজ্ঞান নিদ্রা থেকে উঠো, জাগো। শ্রেষ্ঠ বিচারকগণ যে পথকে তীব্র ক্ষুরধারের মতন দুর্লভ্য দুর্গম ইত্যাদি বলে ব্যাখ্যা করে গিয়েছেন, আপনি সেই মহাপুরুষগণের কাছে গিয়ে তা বুঝার চেষ্টা করুন। সুতরাং ভগবান পদপদ্ম লাভ করার জন্য যে যে সাধন ভজন পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন সেইগুলা অতি সত্বর অবলম্বন কর, না হলে এই মনুষ্য জন্মটা হেলায় চলে যাবে। ভগবত প্রাপ্তির জন্য যদি সাংসারিক দুঃখ, সামাজিক অশান্তি আসে, তবুও বিচলিত হইও না। অরে জীব, তুমি তোমার হরিভজন করে যাও, কারণ এমন দুর্লভ মনুষ্য জন্ম আর দ্বিতীয়বার তুমি পাবে না। অতএব হরিভজন করতে গেলে নানা প্রকার বাধা বিঘ্ন আসে। একটা কথা আছে না, যে সৎ কাজে সতেকে বাধা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, গীতার 6ষ্ঠ অধ্যায় 22 নম্বর শ্লোকে লেখা আছে, জং লব্ধা চাপরং লাভ্যম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাম অপি বিচালতি। পরমেশ্বরের পদ লাভ অপেক্ষা আর কোনো শ্রেয় পদ নাই। ইন্দ্রপদ অতটা শ্রেয় নয়, ব্রহ্মপদ অতটা শ্রেয় নয়, ভগবান পদপদ্ম লাভ করাটা যত শ্রেয়। সুতরাং ভগবত প্রাপ্তি কারী গুরু পদপদ্ম আশ্রয় করে ভজন কর, তবেই তোমার এই সংসারের যে মহা দুঃখ, সংসারের যে শীতোষ্ণতা, মহা ভয়ঙ্কর রোগ সুখ ব্যাধি আদি সব দূরীভূত হয়ে যাবে। সদ্গুরুর কৃপা হলে সব আপদ বিপদ সব কেটে যাবে। যদিও পরমার্থিক সুখ প্রাপ্তির উপায় কিছুটা কঠিন, তবুও বিচলিত হইও না। শ্রী পরমাত্মার শরণ গ্রহণ করে তার ভজন করে যাও। কঠিন পথ দেখবে একদিন সরল, সুখসাধ্য, সুগম,
সহজ হয়ে যাবে তোমার। এটি হলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাপূর্বক অর্জুনকে বলে গেছেন, গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে দেখবেন লেখা আছে, মাং হি পার্থ ব্যাপস্থিতা যু অপি সুহ পাপ জুনয় স্ত্রী ও বৈশ্যস্ততা শূদ্রা তে অপি জানতি পরাগতিম। হে অর্জুন, যাহারা নিকৃষ্ট কুলে জন্মগ্রহণ করেছেন, যাহারা অন্তজ কুলে জন্মগ্রহণ করেছেন এবং যাহারা স্ত্রী লোকেরা, তাহারাও আমাকে ভজন করতে পারেন। যাহারা কৃষিকার্য করেন, যাহারা গবাদি পশু আদি পালন করে নিরত থাকেন, বা যারা বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ সবার কথাই বলছেন, যাহারা বেদাদি অধ্যয়ন রহিত শূদ্র, তাহারাও যদি আমাকে আশ্রয় করে আমার ভজন করে তবে তারা পরম গতি প্রাপ্ত হইতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ, স্ত্রী লোকেরা সকলেই হরিভজন করতে পারেন। অর্থাৎ কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। সব বর্ণের লোক, সব ধরনের আশ্রমের লোক, সর্বজাতি সবাই কৃষ্ণ ভজন করতে পারেন। ভগবান বলছেন, হে অর্জুন, স্ত্রীগণ, বৈশ্যগণ এবং শূদ্রাদি যাহারা পাপজনী বৈশিষ্ট্য যে কেউই হোক না কেন, তাহারা সকলেই আমার চরণ আশ্রয় গ্রহণ করত। আমার সেবা, আমার ভজন করতে করতে তারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন। যে আমার ভজন করে সে আমার অত্যন্ত প্রিয়, সে আমাকে পায়। সুতরাং পুণ্যশীল ভক্ত বৈষ্ণবদের কথা আর কি বলবো। কিং পুনর্ব্রহ্মাণং পূর্ণঃ ভক্তং রাজস্বস্তথা অনিত্যম সুখম লোকমেবং প্রাপ্যম ভজস্ব মামঃ। গীতার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে লেখা আছে। সুতরাং যাহারা সুকৃতিশীল ব্রাহ্মণ, বৈষ্ণব এবং ভক্ত বা রাজস্বীগণ, তাহারাও পরম গতি লাভ করিবেন। ইহাতে কি আর তোমাকে বলবো। অর্থাৎ অসুরকুলে দেখেন থেকেও প্রহ্লাদ হরিভজন করে ভগবানকে লাভ করতে পেরেছেন। বৃত্তাসুর অসুর হয়েও হরিভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন। বিভীষণের কথা আর কি বলবো, এরকম তো অনেক অনেক দৃষ্টান্ত আছে। অতএব যেই হরিভজন করে সেই হরিকে লাভ করতে পারে, হরি তারই হয়ে যান। অতএব তুমি এই অনিত্য সুখের আশা ছেড়ে দিয়ে ক্ষণভঙ্গুর মানব শরীরকে দিয়েই নিরন্তর কেবল আমাকেই ভজনা করো, আমাকেই ভজনা করো। অর্থাৎ আমরা এই অনিত্য দেহ দিয়ে নিত্যবস্তু ভগবানকে লাভ করতে পারবো যদি আমরা ভগবানের ঠিকভাবে ভজন করে যেতে পারি। সাধকের কর্তব্য হলো এই সংসারে যাহারা সর্ব উত্তম বৈষ্ণব, সদাচারী বৈষ্ণব, ত্যাগী বৈষ্ণব, ভগবত সবিশেষ জ্ঞানী বৈষ্ণব এবং মহাত্মাগণ আছেন, তাদের নিকটে গিয়ে ভজন শিক্ষা করো। ভজনের একটা পদ্ধতি আছে তো, সেই ভজন পদ্ধতি জানো, বুঝো, শিখো এবং তাদের আজ্ঞা অনুসারে সাধন ভজনের পথে অগ্রসর হও, সাধন ভজনের পথে চলো। বিশ্বাস, সাধুগুরু বৈষ্ণবের বাক্যে ধীর বিশ্বাস রেখে তুমি ভজন করো, দেখবে অবশ্যই তুমি ভগবান পাইবে। শুধু খালি বাইরে দিয়ে মুখে মুখে বললেই হবে না, হরি হরি বিফলে জনম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিশ্ব খাইন।
নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা যদি আমরা মুখে মুখে খালি কীর্তন করি আর বলি, এতে লাভ হবে না। ওটা আমাদের কাজে দেখাতে হবে, কাজে করতে হবে। ওই লোক দেখানো, ওই ভাবাবিষ্ট হয়ে ওই সমস্ত গান গেয়েও লাভ হবে না যদি হরিভজন না করো। আসরে গেলেন, হরিবাসরে গেলেন বা শ্মশানে গেলেন, শ্মশান বৈরাগ্য উৎপন্ন হলো। কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসলেই আর বৈরাগ্যের থাকে না। তাই কিছু কিছু লোক আছেন হরিবাসরে গিয়ে খুব ঠাকুর মহাশয়ের প্রার্থনা কীর্তন করেন, হরি হরি বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। কিন্তু হরিবাসর দিয়ে চলে আসলে পরে দেখবেন তার মুখে আর হরিনাম নেই, তার গৃহে রাধাকৃষ্ণের কোনো ফটো নেই, সে রাধাকৃষ্ণের ভজনও করে না। তো এই যে এরকম হলে তো হবে না। ভাগবতে দেখবেন সিন্ধু দেশের রাজা রঘু এবং জড়ভরতের কাহিনী আছে। সিন্ধু দেশের রাজা এত কিছু আত্মতত্ত্ব জ্ঞান জানতেন না। তিনি তো কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য রওনা হয়েছিলেন। পালকিতে করে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তার মধ্যে একজন অসুস্থ হইল, রাস্তায় জড়ভরতকে পেয়ে লাগিয়ে দিলেন। পরবর্তী সময়ে রাজা রঘুগণ, সিন্ধু দেশের রাজা আর জড়ভরতের মধ্যে যখন আত্মতত্ত্ব কথা সব আলোচনা হলো, তখন তিনি বুঝতে পারলেন, ভজন পদ্ধতি জানতে পারলেন। আর তারপরে ওই সিন্ধু দেশের রাজা রঘু জড়ভরতকেই গুরু করে তিনার কাছ থেকে ভজন শিক্ষা নিয়ে তিনি ভজন করে ভগবান পদপদ্ম লাভ করলেন। তাই নিজেকে আচরণ করতে হবে, আচার করতে হবে। যার প্রচারের সঙ্গে আচারের মিল নেই, তার বাক্যেতে শক্তি আসে না। তাই আচার এবং প্রচার এই দুটাকেই এক হওয়া চাই। সাধুদের কাছে গিয়ে কখনো নিজের বুদ্ধির প্রাধান্যতা দেখাবেন না, নিজের জ্ঞানের প্রাধান্যতা দেখাবেন না, নিজের পাণ্ডিত্যের প্রাধান্যতা দেখাইবেন না। সাধুদের কাছে গিয়ে নর্ম হয়ে ভদ্রভাবে দণ্ডবত প্রণাম করে অতি দৈন্যের সহিত তাদের বাক্যগুলি শুনবেন। তারা যে সুসিদ্ধান্তগুলা বলছেন সেইগুলা শুনবেন। প্রয়োজনে প্রশ্ন করবেন, কিন্তু তর্ক করতে যাবেন না। প্রশ্ন আর তর্ক দুটা কিন্তু এক নয়, আলাদা। প্রশ্নটা কিভাবে করবেন? বিনম্রভাবে প্রশ্ন করবেন এবং শুনবেন সুসিদ্ধান্ত, কিন্তু কুতর্ক করতে যাবেন না। সিদ্ধান্ত শেষ হলে দণ্ডবোধ প্রণাম করে বিনম্রভাবে সেখান থেকে চলে আসবেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোক খুললে পরে দেখতে পাবেন, ওখানে বলে গিয়েছেন যে সাধুদের কাছে গিয়ে আপনি কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তদ্বিতি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিশ্যন্তু তে জ্ঞানম জ্ঞানানস্তম তদ্দর্শিনী। কি বললেন? সাধুদের কাছে গিয়ে আগে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, সাধুর সেবা করবেন, তারপরে নিষ্কপটভাবে সাধুকে প্রশ্নের দ্বারা যথার্থ জ্ঞান লাভের জন্য প্রার্থনা জানাবেন। তখন সেই তত্ত্বদর্শী জ্ঞানী ভক্তগণ অবশ্যই তোমাকে শাস্ত্রের সুসিদ্ধান্ত দিবেন। শাস্ত্রের যে প্রকৃত অর্থ সেটাই তোমাকে বলবেন, তোমাকে সৎ জ্ঞান প্রদান করবেন। ভগবৎ শরণাগত ভক্তদের কাছে কোনো কিছুই
দুঃসাধ্য নয়। এই যে মহাত্মাগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, তারা বড় হইতেও বড় কাজকে অতি সরলভাবে সমাধান তোমাকে দিয়ে দিতে পারেন। অতি বড় বড় প্রশ্ন, জটিল জটিল সিদ্ধান্তকে খুব সুন্দরভাবে সরলভাবে তোমাকে বুঝিয়ে দিতে পারেন। সুতরাং সাধুদের বাক্য শ্রবণ করিয়া কখনো ক্রোধ করিও না, নিজের পাণ্ডিত্যতা দেখাইতে যাইও না, ইন্দ্রিয় পটুতা দেখাইবা না, নিজেকে নিজের পরীক্ষা করো, ইন্দ্রিয় সংযম করো, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে নিজের পাপ পুণ্যের কথা বিচার করো, নিজেই নিজের দোষ এবং ভুল ধরার চেষ্টা করো, তাহলে দেখবে তুমিও একদিন উত্তম বৈষ্ণব হতে পারবে, মহান বৈষ্ণব হতে পারবে। তাই ভগবান আমাদেরকে বলছেন, গীতার 6ষ্ঠ অধ্যায়ের 36 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, অসংযতায় আত্মানাম যোগে দুষ্প্রাপ্যমিতি মে মতি, বৈশ্বাত্মানাম তো যতত্তাং শক্যং বাপ্নোপায়ত। যে ব্যক্তি মনকে বশ করতে পারে নাই, তার পক্ষে ভগবান পাদপদ্ম লাভ করা দুষ্প্রাপ্য। তাহলে আগে আমাদের মনকে বশ করতে হবে, কিন্তু মনকে তো হঠাৎ করে বশ করা যায় না। মনকে বশ করতে গেলে একে একে আসতে হবে। প্রথমে আমাদের পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়কে বসে আনতে হবে। এই 10টা ইন্দ্রিয়কে আগে বসে আনতে হবে, তারপরে বুদ্ধিটাকে বসে আনতে হবে, তারপরে মনকে আপনি বসে আনতে পারবেন। প্রথমেই তো মনকে বশ করা যায় না। বলছেন, যে ব্যক্তি মনকে বশ করতে পারে নাই, তার পক্ষে ভগবত পাদপদ্ম লাভ করা দুষ্প্রাপ্য। কিন্তু সংযম ব্যক্তি যত্নবান হইয়া যথাযথ উপরোক্ত উপায়ের দ্বারা তিনি মনকে সংযম করতে সমর্থ হইবেন। সাধারণত 5 প্রকার লোকেরা দেখা যায় ভগবান পায় না। এই যে বলছেন, মনকে যারা জয় করতে পারে নাই, তাদের ভগবান পাদপদ্ম লাভ করা দুর্লভ। সত্যি কথা। এই কথাটা গীতার 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলে গিয়েছেন, নরাধম, দুষ্কৃতিকারী, অসুর ভাবাপন্ন আর নাস্তিক, মায়ার দ্বারা যাদের জ্ঞান হত হয়ে গেছে। এই তো 5 প্রকার। 1 নম্বর হলো যে নরাধম, 2 নম্বর হলো যে দুষ্কৃতিকারী, 3 নম্বর হলো যে অসুর ভাবাপন্ন, 4 নম্বর হলো যে নাস্তিক, আর 5 নম্বর হলো যে মায়ার দ্বারা যাদের জ্ঞান হত হয়ে গেছে। এই 5 ধরনের লোক কখনো ভগবান পাদপদ্ম লাভ করতে পারে না। সুতরাং সাধকের কর্তব্য হলো এই 5টা থেকে দূরে থাকতে হইবে। সবার আগে মনকে নিজের অধীনে আনো, মনকে নিজের অধীন করো, মনকে শুদ্ধ করো, বুদ্ধিকে শুদ্ধ করো, চিত্তকে শুদ্ধ করো, ইন্দ্রিয়কে শুদ্ধ করো, দেহকে শুদ্ধ করো, আহারকে শুদ্ধ করো, আর সৎসঙ্গে চলো। তবেই তো মনের মধ্যে একাগ্রতা আসবে। আহার শুদ্ধ তো সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ,
ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হইবে। এখন প্রশ্ন হলো, এই চঞ্চল মনকে কেমন করে আমরা নিজের বশে আনব? অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে মন বাতাসের চাইতেও দ্রুতগামী, মন এক জায়গায় দাঁড়ায় না, স্থির নয়, মনকে ধরা যায় না। তবে কেমন করে আমি তাকে নিজের বশে আনব? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, ওখানে দেখবেন লেখা আছে যে অভ্যাসের দ্বারা স্বভাবের পরিবর্তন করা যায়। গীতার অভ্যাস যুগে বলা আছে, অসংশয়ং মহাবাহু মন নিগ্রহ চলম অভ্যাসনে তু কুন্তেয় বৈরাগ্যনে চ গৃহ্যতে। হে মহাবাহু, মন যে দুর্নিগ্রহ চঞ্চল, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু হে পার্থ, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে দমন করা যায়, এই চঞ্চল মনকে নিজের বশে আনা যায়। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরা, 6 গোস্বামী, সবাই তো চঞ্চল মনকে নিজের বশে এনে তারা ভগবান পাদপদ্ম লাভ করতে পেরেছে। পাতঞ্জলি যোগ নামে একটি গ্রন্থ আছে। পাতঞ্জলি যোগ দর্শনে প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে লেখা আছে, অভ্যাস বৈরাগ্যাভাম অনিরুদ্ধঃ। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি সমূহকে নিরুদ্ধ করে রাখা যায়, নিরুদ্ধ হয়ে থাকে। অতএব অভ্যাস দ্বারা তুমি করতে পারো, বৈরাগ্যের দ্বারা তুমি করতে পারো। একটু গভীরভাবে চিন্তা করলে, একটু স্থির ধীরভাবে চিন্তা করলে অনুভূতি হয় যে বাস্তবিক পক্ষে ঈশ্বরের আরাধনাতেই পরম সুখ। শ্রী গীতা আমাদেরকে ভৌতিক সুখের ক্ষতিকারক বিষয়ে বহু শিক্ষা দিয়েছেন এবং পরমার্থিক সুখের দ্বারা লাভের কথাও বর্ণন করে গিয়েছে। তা সত্ত্বেও বর্তমানের শিক্ষিত সমাজ বা অশিক্ষিত সমাজ প্রায় অধিক সংখ্যক মানুষই সাংসারিক ভোগবিলাসে মত্ত হয়ে আছেন। সাত্ত্বিক সুখ তারা ওই ভোগবিলাসকে মনে করেন, তাই জাগতিক উন্নতির চেষ্টায় তারা ব্যতিব্যস্ত। তারা বুঝে না যাহা সত্য তাহার কোনো বিনাশ নেই, অতএব সেটাকে আশ্রয় করা দরকার। তবুও মানুষ পরম সত্য পরমাত্মা শ্রীকৃষ্ণকে ভুলে বসে আছে। ইন্দ্রিয় সুখের আশায় তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে যাচ্ছে, ইন্দ্রিয় সুখ প্রাপ্তি, দেহ সুখ প্রাপ্তির আশায়। কোনো জাতির বিনাশ সাধন হয় কখন জানেন? যখন তারা নিজের পরিধান পোশাক ভুলে যায়, নিজের ভাষা ভুলে যায়, নিজের পান ভোজন ইত্যাদি সদাচার সব পরিত্যাগ করে ফেলে, তখনই সেই জাতির বিনাশ হয়। বর্তমানে আমাদের ঠিক অবস্থা। পাশ্চাত্য সভ্যতা মানুষ গ্রহণ করতেছে। আমাদের ভারতের যে প্রাচীন সংস্কার সংস্কৃতি সব মানুষ ভুলে যাচ্ছে। তাই তারা এখন সনাতন ধর্মাবলম্বীগণ ধুতি পরে না, সংস্কৃত ভাষা তো বলেই না, যাই হোক বাংলা ভাষাও বলে না, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখে। ভগবানের প্রসাদ ভোজন, সদাচার পালন, একাদশী ব্রত এসব ভুলে গেছে।
পরিধেয় পোশাক তারা ভুলে গেছে, নিজের ভাষা ভুলে গেছে, নিজের আহার ভুলে গেছে। তারা সব পাশ্চাত্য সভ্যতা তারা গ্রহণ করে চলছে। এতে কি হবে? কেমন করে ধর্ম, অর্থ, সুখ এরা লাভ করতে পারবে? তাদের জাগতিক বুদ্ধির দ্বারা তারা যে সুখ পাচ্ছে, এত অল্প দিনের জন্য, ক্ষণিক দিনের জন্য, তারপরে গিয়ে হাজার হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝতে পারছে না, এক একটা দিন জীবন থেকে চলে গেলেই একদিন আয়ু কমে গেল, হরিভজনটা করবে কখন? এইভাবে তারা নিজেদের ইন্দ্রিয় সুখ, বিষয় সুখের মত্ত হয়ে নিজেদের আয়ুকে শেষ করে ফেলতেছে। অতএব আমাদের একান্ত কর্তব্য, আমাদের প্রাচীন মুনি ঋষিগণের দ্বারা আচরিত জীবন পরিচালনার যে রুটিন, ধ্যান ধারণা, অভিজ্ঞতা, বেশভূষা, সেইগুলাই গ্রহণ করা, স্বভাব, তাদের অভ্যাস, তাদের অনুকরণ করা, তাদের অনুসরণ করা। কোনো অবস্থাতেই স্বধর্ম কখনো কেউ বর্জন করবেন না, ত্যাগ করবেন না। কিছু কিছু লোক চাকরির লোভে, অর্থের লোভে তারা নিজেদের ধর্ম পরিত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন। এটা কিছুতেই মঙ্গলকারক হয় না। ইহ জগৎ সেও দুঃখ ভোগ করবে, আর পরকালে গিয়েও শান্তি লাভ করতে পারবে না, নরক ভোগ করতে হবে। ইহকাল পরকাল দুকালই তুমি খোয়াবে। এই জন্যই তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্থাৎ গীতার 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে লেখা আছে, শ্রেয়ানো সধর্ম বিগুণং পরধর্ম সুনিষ্ঠিতা সাধর্মে নিধনং শ্রেষ্ঠ পরধর্ম ভয়াবহ। সম্পূর্ণ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণ স্বধর্মেও শ্রেয়। অর্থাৎ নিজের ধর্মে আশ্রিত থেকে মৃত্যুও শ্রেষ্ঠ, কিন্তু পরের ধর্ম গ্রহণ করা অতীব ভয়াবহ। পরধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, অনুধর্ম, উপধর্ম, এই 5টা অধর্মের বন্ধু। বাস্তবে এগুলি ধর্ম নয়। আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি, তাহলে মুসলমানদের শাসনকালে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের উপরে কি পরিমাণে যে অত্যাচার হয়েছে, কি পরিমাণে হিন্দু গণহত্যা হয়েছে তা বলা বাহুল্য। হিন্দুগণ অনেকের হয়তো প্রাণ রক্ষা করতে গিয়ে তারা তাদের চাল চলন, স্বভাব, অভ্যাস, কথাবার্তা থেকে অনুকরণগুলো আরম্ভ করে। কত কিছু বলবো, সব পরিবর্তন করে দিয়েছিল। তখন থেকেই হিন্দু জাতি অর্থাৎ সনাতন ধর্মের ধীরে ধীরে বিনাশ ঘটতে আরম্ভ হয়ে গেল। সনাতন ধর্মাবলম্বীগণ এইভাবে বিনাশপ্রাপ্ত হইতে থাকে। দেখতে দেখতে এই পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পারি যে কত কোটি হিন্দু যে মুসলমান ধর্মে পরিবর্তন হয়ে গেছেন, তার অন্ত নেই। যে হিন্দু একদিন গাভী মাতার পূজা করতেন, মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করতেন, গো রক্ষা করতেন, দেবতাদেরকে রক্ষা করতেন, আজ সেই হিন্দুই
মুসলমান ধর্ম গ্রহণ করার পর সে হিন্দুদের শত্রুরূপে পরিণত হয়ে গেছে। সেই মূর্তি ভাঙতে যাচ্ছে, সেই গোহত্যা করতে যাচ্ছে। অন্যের কথা কি বলবো? একই ঘটনার প্রতিফলন ইংরেজ শাসনকালেও আমরা দেখতে পেয়েছি। বর্তমানে আমাদের জাতির মধ্যে ইংরেজি ভাষা, পান, ভোজন, আচার বিচার সব দ্রুত প্রভাব বিস্তার পাচ্ছে। সাথে সাথে সনাতন ধর্ম এবং হিন্দু জাতির হ্রাস পাচ্ছে। তারা অর্থের লোভে, চাকরির লোভে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলতেছে, বুদ্ধ ধর্ম গ্রহণ করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সুতরাং অপরের অনুকরণ করতে গিয়ে নিজের স্বধর্ম পরিত্যাগ করা কখনো উচিত নয়। এটা করা ঠিক হচ্ছে না, এবং যারা করতেছেন তাদেরকে পস্তাতে হবে, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। এই সনাতন ধর্ম হলো শাশ্বত সত্য ধর্ম। এই ধর্মের কখনো বিনাশ নেই, এই ধর্মের কখনো পতন নেই। এই সনাতন ধর্ম হলো সকল ধর্মের জননী, সকল ধর্মের আদি ধর্ম, সকল ধর্মের জননী। এবং এটি দেবনাগরিক ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষাই হলো এই সমস্ত ভাষার জননী। এই পৃথিবীতে যত রকমের ভাষা, সমস্ত ভাষার জননী হলো সংস্কৃত ভাষা। একে দেবনাগরিক ভাষা বলা হয়। সুতরাং আমাদের সমস্ত গ্রন্থগুলো দেখেন, ধর্মশাস্ত্র গ্রন্থ আছে, সব সংস্কৃত ভাষায় লেখা আছে। ধর্ম জীবন এবং কর্মজীবন এটি হলো আমাদের ধারক এবং বাহক। তাই গীতা, ভাগবত আমাদেরকে ধর্মপথে চলার উপদেশ দিয়েছেন। ধর্ম ধর্মের মিলনের কথা বলে গিয়েছেন। তাই গীতাতেই যুগ শব্দ ব্যবহার করা হয়েছে। 18টা অধ্যায়, প্রতিটার মধ্যেই যুগ শব্দ দেওয়া আছে। প্রায় 60-65 বার তার মধ্যে লেখা আছে। গীতায় 7-8 বার তো সমাধি শব্দ দেওয়া আছে, যুগ অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ জ্ঞানমূলক কর্মমার্গ বলতে যুগ শব্দে ব্যবহার করা হয়েছে। বৈদিক কর্মযুগই গীতার একমাত্র প্রতিপাদ্য বিষয়। তাই গীতা বেদান্তের অন্তর্গত কর্মার্গের একটি গ্রন্থ। ব্রহ্মবিদ্যায়াম সংযুক্তম শাস্ত্রম। আবার গীতাকে যুগশাস্ত্র বলা হয়েছে। যুগশাস্ত্র 8 অধ্যায় বিভক্তি বলে। প্রতিটি অধ্যায়ে যে বিষয় আলোচিত হয়েছে তাহাকেও এক একটি যুগ বলা হয়েছে। যেমন অর্জুন বিষাদ যুগ, শ্রদ্ধা ত্রয় বিভাগ যুগ ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য কি? শ্রী হরি ভজন, হরি আরাধনা, ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে দেওয়া। মনুষ্য জীবন কর্মময়। জীবনের সমস্ত কর্ম নিষ্কামভাবে যদি করতে পারেন তবেই সেই কর্ম ঈশ্বরমুখী হয়ে যাবে, ঈশ্বর তাকে ফল দিবেন। গীতায় এটাই উপদেশ বাণী রূপে বলেছেন। ভগবানকে চিত্ত অর্পণ করো, ভগবানকে আত্মসমর্পণ করো। গীতার সর্বশ্রেষ্ঠ গুহ্যতম কথা হলো এই কথাটি। যেমন বলি মহারাজ ভগবানকে সর্বস্ব দান করে দিয়েছে। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া হয়েছি তোমার দাস। আচ্ছা, ভগবানের জিনিস ভগবানকে দিব, তাতে আমার কি আসে যায়? তেরা তুঝকো অর্পণ কিয়া লাগে মেরা।
আমি কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। क्या लेके आया बंदा और तो क्या लेके जाएगा, क्या लेके जाएगा। दो दिन का ये जिंदगी है, दो दिन का ही मेला, क्या लेके आया बंदा। কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। তাই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করার উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে দান করেছেন। তাই প্রথমেই গীতা এবং পরবর্তীকালে ভাগবতের প্রকটতা হওয়ায় বর্তমান বৈষ্ণববৃন্দের নিকটে তা অমৃত স্বরূপ হয়ে উঠেছে। গীতা এবং ভাগবতে কোনো বিশেষ পার্থক্য নেই, কারণ ভাগবতে জ্ঞানশূন্য ভক্তির কথা আর গীতাতে জ্ঞান নিশ্চিত ভক্তির কথা, এইটুকুই পার্থক্য মাত্র পাওয়া যায়। কারণ উভয়ই ভাগবত ধর্মের শ্রেষ্ঠ প্রামাণ্য গ্রন্থ বলে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। যাই হোক, আজ আমরা গীতার তত্ত্ব নিয়ে যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।